আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6 এর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 118 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। একের দাগের একেরটা বলছে যে 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা দুটির গসাগু ও লসাগু। দেখো মৌলিক সংখ্যার লসাগু কি হয়? মৌলিক সংখ্যা এর আম, মৌলিক সংখ্যার যে গসাগু হয় সেটা হয় 1, আর লসাগু হয় সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো গসাগু কত হবে? এই দুটোর কি হবে? 1, আর লসাগু কত হবে? গুণফল, মানে 5 × 35। এভাবে করতে পারো তোমরা। গসাগু মানে কোনো মিল নেই, এদের মধ্যে মিল কি আছে? 1 মিল আছে, তাই 1 হলো। আর লসাগু কি হবে? মিল আছে 1 বসালাম, আর এই দুটো গুণ হবে 5 × 35। উত্তর হবে 35। কিন্তু 1 ও 35, অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 6521 সংখ্যাটি সবচেয়ে কাছের 100 এর গুণিতকটিকে পূর্ণ সংখ্যা হবে কত? দেখো এখানে দেখো 6521, এটা হচ্ছে দেখো কার মধ্যে পড়ছে? এটা 6500 আর 6600 মধ্যে। তাহলে এটা দেখো যে 6500 আর 600 মধ্যে পড়ছে। যে 550 হতো, তাহলে কিন্তু এটা আহ, মাঝখানে হতো, কিন্তু এটা কি হচ্ছে? ঠিক মধ্যিখানে, মিডিল হচ্ছে না। এটা হচ্ছে কত? এটা হচ্ছে সবচেয়ে কাছে কার হবে? 6500, কারণ 21, আর এখান থেকে যেতে হলে কত হবে? এটা হবে 79। তাহলে উত্তর কত হবে? 6500। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রকৃত ভগ্নাংশটি হলো, তো তোমরা দেখবে ফলো করে যে উপরেরটা ছোট আর নিচেরটা বড় কোনটায় আছে। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে 528732 1, এই সংখ্যাটি দুটি 2 এর স্থানীয় মানে গুণফল। দেখো এখানে যে দুটো, এই যে 2 এর স্থানীয় মানে হচ্ছে 2 আর 0, ডান দিকে কটা ঘর? একটা, তো একটা শূন্য। আর এর ডান দিকে 1 2 3 4 5, পাঁচটা শূন্য, 1 2 3 4 5 2 0। এদের গুণ করব, তাহলে 20, আর এটা হচ্ছে কত? 20 লক্ষ। তা 20 লক্ষ আর 20 দিয়ে গুণ করলে কথা হবে? এটা 4 কোটি। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে xci প্লাস xv প্লাস xxv এর মান কত? তাহলে আমরা দেখো xc মানে হচ্ছে 90, আর i মানে হচ্ছে 1, 90 আর 1 91, আর xv মানে হচ্ছে 15, x মানে 10, আর v মানে 15। আর xxv মানে হচ্ছে দুটো x মানে হচ্ছে 20 20, 10 10 20, আর 5 25। এবার যোগ করবো আমরা। যোগ করলে হচ্ছে কত? 5 5 10 1 11, আর এখানে হচ্ছে 10 আর 11 12 আর 1 13। এবার আমরা কি জানি? দেখো সি মানে হচ্ছে 100, আর এক্স মানে হচ্ছে কত? 10, আর আই মানে হচ্ছে 1। তাহলে 131 মানে হচ্ছে সি 100, আর তিনটে এক্স মানে তিনটে 10 30, 130, আর একটা 1, 131 উত্তর হবে। উত্তর হবে কি? এক্স সি সি এক্স এক্স আই। নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। এক্স এল আই এক্স, এটা হচ্ছে 49 হবে, মানে এক্স এল এক্স এল এক্স এল আই, এটা 49 হবে। নেক্সট সংখ্যা পরেরটা দেখো। নেক্সট অঙ্ক, পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে যে শূন্য সম্পূরণ করো দুটি সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল হবে। এরপরে সত্য মিথ্যা বের করতে হবে। একই পরিমাণ দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে যথাক্রমে 1/5 অংশ আর 2/7 অংশ, তাই প্রথম গ্লাসে শরবত বেশি মিষ্টি স্বাদের হবে। চেক করে দেখতে হবে এটা। দেখো প্রথম গ্লাসে কি হচ্ছে? প্রথম গ্লাসে চিনির পরিমাণ কত? 1/5 অংশ। আর দ্বিতীয় গ্লাসে চিনির পরিমাণ 2/7 অংশ। তাহলে এটা কত? দেখো লাস্টে নিচে কি আছে? 5, আর এটা 7। 5 এর সাথে লসাগু 35। 7 গুণ করে ওপর নিচে 7/35, আর ওপর নিচে 5 গুণ করে 5 10 আর 35। তাহলে এখানে দেখো কে বেশি হচ্ছে? এখানে হচ্ছে 10, মানে দ্বিতীয় গ্লাস শরবত বেশি মিষ্টি হবে। আর এখানে বলছে প্রথম গ্লাস শরবত মিষ্টি হবে, তাই এটা মিথ্যা হলো। নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা। 2x + 3 এর সংখ্যা ব্যবহার x ও y চল, এবং 2 হচ্ছে ধ্রুবক পদ, 2 ও 3 ধ্রুবক পদ, এটা সত্য হবে। পি একটি চলরাশি, পি এর 10 গুণের সঙ্গে 7 সমষ্টি, পি এর 10 গুণের সঙ্গে 7 সমষ্টি। অপশন নাম্বার বি। 9টা বাজে প্রথম সংখ্যাটি কথাই লেখো। p/3 - 4, p/3 - 4 মানে কি? পি এর 1/3 অংশ থেকে 4 কম, এটা লিখবে।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে শূন্যস্থান পূরণ করো 172 সংখ্যাটি হলো কি? এটা হচ্ছে স্থূল সংখ্যা, স্থূল কোণ। কি কোণ বলেছে? স্থূল কোণ। নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো সমকোণ ইজিক্যাল টু 2 ইন্টু সরল কোণ ইজিক্যাল টু 2 ইন্টু সমকোণ। এরপর যে সত্য মিথ্যা 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 2 সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে 4 সেমি। দেখো এখানে ব্যাস 2, তাহলে ব্যাসার্ধের অর্ধেক হবে 1 হবে, 4 হবে না, এটা মিথ্যা। দ্বিতীয় দাগের একটা বলছে যে ছোট থেকে বড় সাজাও। এখানে দেখো কি করবে, আগে দশমিক তুললাম, তাহলে এটা কত হবে? 534 বাই ডান দিকে তিনটে ঘর মানে 3টে শূন্য হবে, 52 বাই 2 শূন্য হবে, আর 534 বাই 2 শূন্য হবে, আর 513 বাই 3টে শূন্য হবে। নিচে দেখো সবচেয়ে বড় সংখ্যা হতে 1000, এটাকে 1 দ্বিগুণ করবো। এখানে হচ্ছে দেখো 100 ছিল, 10 দ্বিগুণ করবো। এখানে 100 ছিল, 10 দ্বিগুণ করবো। আর এখানে 1000 মানে 1 দ্বিগুণ করবো। তো এটা কত? 534 বাই 1000, 520 বাই 1000, 5340 বাই 1000, 513 বাই 1000। আর ছোট থেকে বড় সাজাতে হবে। সবচেয়ে ছোট কে? সবচেয়ে হচ্ছে 513, মানে এটা 0.513, এটা হবে সবচেয়ে ছোট। তারপরে হচ্ছে কে আছে 520 মানে 0.52, এটা। তারপরে হচ্ছে 534, আর সবচেয়ে বড় হচ্ছে 5.34। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্ক। সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কটি জল খরচ হয়েছে যথাক্রমে 1/4 অংশ এবং 1/3 অংশ। এখন ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে? সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কটির মোট জল খরচ হয়েছে 1/3 যুক্ত 1/4 অংশ। 3 আর 4 লসাগু করবো, 12 হবে। 12 বসালাম, 1 গুণিত 4কে 12 দিয়ে ভাগ করবো 3, যুক্ত 1 গুণিত 12কে 3 দিয়ে ভাগ করবো 4, তাহলে 3 একে 3, 4 একে 4, 3 আর 4 7/12 অংশ। তাহলে এবার দেখো জলের ট্যাঙ্কে মোট জলের পরিমাণ 1 অংশ, তাহলে এখন ট্যাঙ্কে জল পড়ে আছে 1 মাইনাস 7/12 অংশ। তাহলে লসাগু করলে 12 হবে, 12 একে 12 মাইনাস 7, 5/12 অংশ। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, এটা হচ্ছে রিপিট অঙ্ক। 6/7 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল 2 6/7 হবে? এটা তোমার রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 1, 3 দাগের 5 বিয়েরটা। দেখে নাও অঙ্কটা কিভাবে করবে। ধরি 6/7 3 গুণের সঙ্গে x যোগ করলে যোগফল 2 6/7 হবে। তাহলে 6/7 ইন্টু 3 যুক্ত x ইজিক্যাল 2 6/7, তাহলে 3 6 18/7 প্লাস x ইজিক্যাল টু 3 7 14, 14 6 20/7। তাহলে x ইজিক্যাল টু কি হবে? 20/7, আর এটা দিকে এসে মাইনাস হয়ে যাবে। 18/7টা মাইনাস হয়ে যাবে ডান দিকে এসে, কারণ প্লাস ছিল, কিছু নেই মানে। 7 আর 7 লসাগু 7, তাহলে এখানে হচ্ছে কত? 20 থেকে 18 বাদ দিলে 2/7 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো, যে রবির বর্তমান বয়স x বছর, 5 বছর আগে তার বয়স কত ছিল? 10 বছর পর তার বয়স কত হবে? রবির বর্তমান বয়স x বছর, তাহলে 5 বছর, রবির 5 বছর আগে বয়স ছিল 5, মানে 5 দিয়ে বিয়োগ করবো, আগে মানে বিয়োগ, x মাইনাস 5 বছর, আর 10 বছর পরে হবে কত? x প্লাস 10 বছর। নেক্সট প্রশ্ন বলছে দেখো, 3 দাগের একটা দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা ইজ ইকাল টু লসাগু ইন্টু গসাগু। তাহলে 56, একটি সংখ্যা 56 দেওয়া আছে, অপর সংখ্যাটা বের করতে হবে। আর গসাগু হচ্ছে 8, লসাগু হচ্ছে 280। অপর সংখ্যাটি কত হবে? 8 ইন্টু 280 বাই 56। 8 দিয়ে কাটলে 27 56, আর 7 দিয়ে কাটলে 40, উত্তর হবে 40। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 3 দাগের 2 একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ আর মহিলা মিলে মোট হচ্ছে 2,72,935 জন। শিশু কত হবে? তাহলে এটা থেকে বিয়োগ করবো, তাহলে শিশু হবে। এটা লিখবে তোমরা। মোট শহরের লোক সংখ্যা হচ্ছে কত? 2,98,72,600, আর পুরুষ আর মহিলা আছে কত? এটা হচ্ছে 2,13,72,935। শিশু বিয়োগ করে দেবো, এটাকে বিয়োগ করে কত হচ্ছে দেখে নাও। এটা হবে 84,99,665, এটা উত্তর হবে। বিয়োগটা দেখে নাও, এখানে বিয়োগ করে দিচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে সরল করতে হবে, দেখে নাও সরলটা কি দেওয়া আছে দেখো। এটা হচ্ছে 4 গুণিত 24 মাইনাস, এটা হচ্ছে 110 বিয়োগ 11 যুক্ত 3 গুণিত 4। এখানে 11 আর 3 মাথায় হচ্ছে কি
রৈখিক বন্ধনী আছে, আর মাইনাস হচ্ছে 9, এটা হোল থার্ড ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে, এটা ভাজিত 2 এর 9, তাহলে এর মানে গুণ করলাম। আর এখানে দেখো এর কাজটা হবে 3 11 3 14, 4 14 56, 10 10 থেকে 56 বাদ দিলে 9, আর 6 9 54, 24 মাইনাস 6, আর এখান থেকে 4 ইন্টু 18 মাইনাস 18, তাহলে 18 সঙ্গে 18 বিয়োগ করলে 1 হবে, 4 গুণিত 1 মানে 4, 4 1 4 উত্তর। নেক্সট প্রশ্ন সলভ করতে হবে, দেখো কি দেওয়া রয়েছে এটাও, 3/8 ভাজিত 2/3 এর 1/9 এর 1/16, তাহলে এটা এর মানে গুণ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে কাটলে 8 2 16, আর এখানে 3/8 ওপরে 1 1 1, নিচে আছে 3 গুণিত 9 গুণিত 8, তাহলে এখানে 3/8, এটা উল্টে গিয়ে কি হবে 3 গুণিত 9 গুণিত 8, 8 8 কেটে যাবে, রইলো কি ওপরে, নিচে 1 আছে, ওপরে কি রইলো 9, 3 গুণিত 3 গুণিত 9 মানে হচ্ছে 81, উত্তর হবে কত 81। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, পরেরটা বলছে উনিশা খাতুনের বাড়িতে বলছে 30.6 মিটার কাপড় আছে, বলছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন, প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে তাহলে তবে ও বলছে উনিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন। বলছে 1.7 মিটার কাপড় দিয়ে একটি ফ্রক তৈরি হয়, তাহলে একটাই কত হবে, 1 মিটার দিয়ে 1/1.7 এতটি ফ্রক, আর 30.6 দিয়ে করলে কি হবে, এটা হচ্ছে 1 × 30/1.7, তাহলে ওখানে দশমিক তুললে উপরে 10, এই দশমিক তুললে নিচে 10, 10 কেটে গেল, 17 থেকে কাটো, 17 1 17, আর এখান থেকে বেরোচ্ছে কত 13, মানে 136 কাটলে হবে 18, 18টি ফ্রক তৈরি করা যাবে। নেক্সট প্রশ্ন পরেরটা শেষ প্রশ্ন, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহের 175 কিগ্রা চাল আছে, চাল লাগে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালের কতদিন চলবে। তো দেখো 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর চাল পড়ে রইল কত, পড়ে আছে 175 মাইনাস 75 মানে হচ্ছে 100 কেজি, তাহলে এখান থেকে দেখো 500 জন ছাত্রের 175 দিনের চাল রয়েছে, 7 দিনের চাল চলে 7 দিনের, একদিনের কত হবে, একজনের বেশি হবে গুণ হলো, তাহলে একজনের 1 কেজি কত হবে কম হবে, তাই বিয়োগ ভাগ হলো, 400 জনের এটা হচ্ছে কি, এটা 400 জনের কি হবে, এটা কম হবে, তাই এটা কি হচ্ছে, এটা নিচে বসলো, আর 100 জনের বেশি হবে মানে উপরে বসলো। কাটাগুলো দেখে নাও, 0 0 কাটলাম, এখান থেকে 5 দিয়ে কাটলে 100, 5 দিয়ে কাটলে 35, 7 দিয়ে কাটলে 7 7 5 7 35, এবার এখানে 100টা এখানে 5 দিয়ে কাটলে 5 20 100, আর এখানে দেখো 4 দিয়ে কাটলে 4 5 20, তাহলে 5 দিন উত্তর হবে। তো এই ছিল সম্পূর্ণ উত্তর। কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ একটা লাইক করে দিও, পরপর ভিডিও আসতে থাকবে, তাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো, পরপর ভিডিওগুলো আসতে থাকবে।